দীর্ঘ 23 বছর পর মোহামেডান প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। সমর্থকরা উৎসব করছেন, আনন্দে মেতে আছেন। গতকালও মোহামেডান ক্লাব হ্যান্ডবল স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য উৎসব আয়োজন করেছিল। ক্লাবের বর্তমান সাবেক খেলোয়াড়রা এসেছিলেন, শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এসেছিলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, শেষে ভুরিভোজও হয়েছে। কিন্তু এসব উৎসবের মধ্যে একটা বড় দুঃসংবাদ মোহামেডানের সমর্থকদের জন্য অপেক্ষা করছিল। সেটা হচ্ছে এবারও মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে না তাদের প্রাণপ্রিয় ক্লাবের। মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণের যে মিনিমাম ক্রাইটেরিয়া ক্লাব লাইসেন্সিং, সেটিতে এবারও ব্যর্থ হয়েছে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ক্লাবটি। আপনারা জানেন যে 2023 সালে মোহামেডান দীর্ঘ 14 বছর পর ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল এবং সেবার ফেডারেশন কাপের শিরোপা জিতে মোহামেডানের সামনে এসেছিল এফসি কাপে খেলার সুযোগ। কিন্তু এই ক্লাব লাইসেন্স না থাকার কারণে মোহামেডান সেবার ফেডারেশন কাপে অংশগ্রহণ করতে পারেনি। মোহামেডানের জায়গায় সুযোগ পেয়েছিল ফেডারেশন কাপ রানার্স আপ আবাহনী লিমিটেড। এবারও মোহামেডানের লাইসেন্স না থাকার কারণে এফসি চ্যালেঞ্জ লিগ, মানে বাংলাদেশের ক্লাবগুলো এখন মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার তৃতীয় টায়ারে খেলে। তো তৃতীয় টায়ারের প্রতিযোগিতা হচ্ছে এফসি চ্যালেঞ্জ লিগ। এফসি চ্যালেঞ্জ লিগে এবার মোহামেডানের বদলে খেলবে আবাহনী। ক্লাব লাইসেন্সিং আসলে একটি ক্লাব কিভাবে পেয়ে থাকে? মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণের যে ক্রাইটেরিয়া এই ক্লাব লাইসেন্সিং, এটার মানদণ্ডগুলো আসলে কি? খুবই সিম্পল। একটা ক্লাবের অবকাঠামো থাকতে হবে, আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব থাকতে হবে। এগুলোই হচ্ছে মোটা দাগে ক্লাব লাইসেন্সিং এর মানদণ্ডগুলো। এই বেসিক জায়গাগুলোতেই মোহামেডান ব্যর্থ হয়েছে। মোহামেডানের, আপনারা জানেন যে মোহামেডানের এত বছরের পুরনো একটা ক্লাব, সেই ক্লাবের কোনো মাঠ নেই। মোহামেডানের সমর্থকদের দীর্ঘদিনের দাবি যে তাদের প্রিয় ক্লাবের খেলোয়াড়রা যেন একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মাঠে অন্তত অনুশীলনটা করতে পারে। সেই অনুশীলন করার উপযোগী মাঠ মোহামেডান আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। আয় ব্যয়ের হিসাব নিয়েও আমি এই এত জটিল জিনিসে যাব না। আয় ব্যয়ের হিসাব নিয়েও মোহামেডানের সমস্যা আছে। আপনারা জানেন যে মোহামেডানের যে কমিটি, সে কমিটি পুরনো হয়ে গেছে, কমিটির মেয়াদ শেষ, নতুন নির্বাচন কবে হবে কেউ জানে না। তো এরকম একটা টার্মোয়েলের মধ্যেই মোহামেডান কিন্তু এবার লিগ শিরোপা জিতেছে। আপনারা জানেন যে এমন মৌসুমের মাঝখানে এমন অবস্থা তৈরি হয়েছিল যে খেলোয়াড়রা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। এখনো নাকি মোহামেডানের সব খেলোয়াড়দের বা বিদেশি খেলোয়াড় যারা খেলেছেন তাদের বেতন মোহামেডান দিয়ে কুলোতে পারেনি। এর থেকেই বোঝা যায় যে মিনিমাম যে ক্রাইটেরিয়া একটা ক্লাবের, একটা পেশাদার ফুটবল ক্লাবের যে ক্রাইটেরিয়া, সে ক্রাইটেরিয়া থেকে অনেক পেছনে পড়ে আছে সাদা কালো শিবির। বাংলাদেশের অত্যন্ত পরিচিত, অত্যন্ত জনপ্রিয়, ঐতিহ্যবাহী ক্লাব। দীর্ঘ 89 বছরের একটা ইতিহাস মোহামেডানের আছে। দেশের খেলাধুলায়, আমি ফুটবলই বলি, ফুটবলের প্রায় সব ধরনের সাফল্যই তাদের মুকুটে আছে। মহাদেশীয় প্রতিযোগিতাতেও মোহামেডান কিন্তু বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে, বাংলাদেশের প্রথম দিকের ক্লাব হিসেবে কিন্তু সাফল্য পেয়েছিল। আপনারা জানেন যে 80-90 দশকে মোহামেডান 2বার এশিয়ান ক্লাব কাপ ফুটবলের সেমিফাইনাল রাউন্ডে খেলেছে। মোহামেডান সেই সময়ে এশিয়ার শীর্ষস্থানীয় ক্লাবগুলোর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ইরানের পিরুজি মতো ক্লাবকে মোহামেডান হারিয়েছিল, ইস্তেকলালের মতো ক্লাবের সঙ্গে মোহামেডান ড্র করেছিল, উত্তর কোরিয়ার এপ্রিল 25 ক্লাবকেও মোহামেডান হারিয়েছিল, আলসাদের মতো ক্লাব কাতারের, তাদের সঙ্গে ড্র করেছিল। এরকম এশিয়ার শীর্ষ পর্যায়ের
বিভিন্ন ক্লাবের সঙ্গে মোহামেডান কিন্তু কম্পিট করেছে একসময়। সেই মোহামেডান একটা দীর্ঘ বিরতি, দীর্ঘদিনের একটা ভ্যাকুয়ামের পর এবার লিগ শিরোপা জিতেছিল। সমর্থকরা উৎসব করছে, আনন্দে ভাসছে, একটা স্বস্তিদায়ক, একটা তৃপ্তিকর পরিস্থিতি বিরাজ করছে সর্বত্র। এর মধ্যেই এই দুঃসংবাদটা মোহামেডানের সমর্থকদের শুনতে হচ্ছে। আপনারা জানেন যে গত 25শে মার্চ এএফসির ওয়েবসাইটে ক্লাব লাইসেন্সিং এর আবেদনের শেষ তারিখ ছিল। বাংলাদেশ থেকে বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি আবেদন করেছিল। তবে সেই সময় মোহামেডান, রহমতগঞ্জ এবং ব্রাদার্স ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি। সে কারণে তাদের আবেদন রিজেক্ট হয়। গত 18ই মে ওই রিজেকশনের বিরুদ্ধে আপিল করার একটা সুযোগ ছিল, মোহামেডান সেটা আপিলও করেছিল, কিন্তু সেই আপিলও রিজেক্ট হচ্ছে এবং দু একদিনের মধ্যে আপনারা খবর পাবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে যে এবার বাংলাদেশ থেকে কারা কারা, কোন কোন ক্লাবগুলো লাইসেন্স পেতে যাচ্ছে। তো এটা তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ থেকে এবার বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেডই লাইসেন্স পাচ্ছে, কারণ তারা তাদের যে মিনিমাম ক্রাইটেরিয়া গুলো ক্লাব লাইসেন্সিং এর ক্ষেত্রে সেগুলো তারা পূরণ করতে পেরেছে। আগেও যেমন পূরণ করেছে তারা, এবারও তারা পূরণ করতে পারছে। অথচ লিগ শিরোপা জিতেও মোহামেডান শুধুমাত্র ক্লাব লাইসেন্সিং না থাকার কারণে এবারের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পারছে না। আমি কিছুদিন আগে একটি জায়গায় বলেছিলাম যে এত বছর পর লিগ শিরোপা জয় করার পরও মোহামেডান যদি মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে, সেটা হবে একটা ক্লাবের জন্য খুব বড় ডিজাস্টার এবং ক্লাবের একটা রেপুটেশন ক্রাইসিস। আপনারা জানেন যে কোনো সময় আপনার সাফল্যই আসলে একটি ক্লাবকে এগিয়ে নিয়ে যায়। মোহামেডান দীর্ঘদিন ধরে সাফল্য পাচ্ছিল না, সে কারণে মোহামেডানের সমর্থক গোষ্ঠীতে এক ধরনের ভাটা ছিল। তরুণ প্রজন্মের সমর্থক মোহামেডান তৈরি করতে সেভাবে পারছিল না। এবার একটা আশা জেগেছিল যে এবার লিগ শিরোপা জয়ের পর নতুন উদ্যমে মোহামেডান পথ চলা শুরু করবে, কিন্তু একটা বড় ধরনের ধাক্কা মোহামেডানের জন্য আসলো যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারছে না, তাদের কিছু সিম্পল মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারার কারণে। ক্লাবের কর্মকর্তারা আসলে কি ভেবেছেন, এতদিন কি করেছেন সেটা আমি জানি না, সে আলোচনা আমি যেতে চাই না। তবে অবস্থা দৃষ্টিতে তো বোঝাই যাচ্ছে যে তারা আসলে তাদের দায়িত্বটুকু পালন করতে ব্যর্থ হয়েছেন। একটি ক্লাব দীর্ঘদিন পর লিগ শিরোপা জয় করার পর যদি তাদের বেসিক ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে না পারার কারণে মহাদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে, সেটা আসলে সেই ক্লাবের জন্য একটা বিরাট রেপুটেশন ক্রাইসিস। আমি জানি না মোহামেডান সামনের দিনগুলো তারা কিভাবে আগাবে, তাদের পরিকল্পনা কি। লিগ শিরোপা জেতার পরও কিন্তু ক্লাবের কর্মকর্তারা সেগুলো রিভিল করেননি। তাদের সাভারে জমি আছে, আজকে অনেক বছর ধরে শুনছি যে মোহামেডানের সাভারে একটা জমি আছে, সেখানে তারা আসলে অনেক কিছুই করা যায়, কিন্তু কর্মকর্তাদের মাথা থেকে এই জিনিসগুলো বের হয়নি। আপনারা জানেন যে মোহামেডান মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত। মোহামেডান ক্লাব টেন্ট একটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত, সেখানে একটা ক্লাব টেন্ট আছে, কিন্তু এই জায়গাটাকে ইউটিলাইজ করা, বাণিজ্যিক ভাবে ব্যবহার করে নিজেদের আয় রোজগারের ব্যবস্থা করার কাজটাও মোহামেডানের কর্মকর্তারা, মোহামেডানের ম্যানেজমেন্ট এত বছরেও করতে পারেনি। যাই হোক, খবর এটাই যে মোহামেডান এবার এএফসি কাপ খেলতে পারছে না।
এটা মোহামেডানের সমর্থকদের জন্য একটা বিপর্যয়কর খবর, মোহামেডান ক্লাবের জন্য একটা বিপর্যয়কর খবর। আশা করছি যে এটাই শেষবার যে ক্লাব লাইসেন্সিং এর যে ক্রাইসিস সেটা মোহামেডান ফেস করবে। এবারের ব্যর্থতা থেকে মোহামেডান আগামী দিনগুলোতে এই ব্যাপারে যত্নশীল হবে। তারা মিনিমাম যে প্রফেশনালিজম বর্তমান বিশ্বে ফুটবল দুনিয়ায় যে মিনিমাম রিকোয়ারমেন্ট একটা প্রফেশনালিজম একটা ক্লাবের, সেই পথে মোহামেডান এগোবে। সমর্থকদের পক্ষ থেকে, মোহামেডান অনুরাগীদের পক্ষ থেকে মোহামেডান ম্যানেজমেন্টের কাছে আপাতত চাওয়া এটাই। ধন্যবাদ।